চাষের জমিতে নেমেছিলেন নতুন ফসলের আশায়, কিন্তু এক লহমায় বর্ষার মেঘ কেড়ে নিল প্রাণটা। গতকাল সোমবার জমিতে ধান রোয়ার কাজ করার সময় আচমকা বজ্রাঘাতে প্রাণ হারালেন বীরভূমের ইলামবাজার ব্লকের জয়দেব পঞ্চায়েতের আকুম্বা গ্রামের 57 বছর বয়সী চাষি রাসবিহারী পাল। তার এই আকস্মিক ও মর্মান্তিক প্রয়াণে সমগ্র এলাকা জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে এক লহমায় দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি। চোখের জলে বুক ভাসানোর পাশাপাশি তাদের মাথায় এখন আকাশ ভেঙে পড়ার শামিল। আগামী দিনে কিভাবে চলবে সংসার, কি করে অন্য সংস্থান হবে? তবে এই চরম বিপদের দিনে ওই শোক সন্তপ্ত পরিবারের পাশে এসে দাঁড়ালো গোটা গ্রাম। রাসবিহারী বাবুর যে অসমাপ্ত স্বপ্ন কাজ ফেলে না ফেরার দেশে চলে গিয়েছেন, আজ মঙ্গলবার তা পূর্ণ করতে একজোট হলেন আকুম্বা গ্রামের বাসিন্দারা। যে ধান রোয়ার কাজ করতে গিয়ে গতকাল তার জীবনাবসান ঘটেছিল, গ্রামের মানুষ সম্মিলিতভাবে কোনো রকম পারিশ্রমিক ছাড়াই স্বতঃস্ফূর্তভাবে সেই কাজ সম্পন্ন করে দিলেন। স্থানীয় বাসিন্দাদের কথায়, রাসবিহারী বাবুর মৃত্যু আমাদের সবার ক্ষতি। এই দুঃসময়ে তার পরিবারের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। রাসবিহারী পাল এক চাষি, তার কাল বজ্রঘাতে মরে যাওয়ার কারণে আজ তার জমি কিছু পড়েছিল। আজকে আমাদের গোটা সংসদ মিলে তার জমি চাষ করে দেওয়া হয়েছে। এখানে স্বেচ্ছায় চাষ করছে মানুষ, সবাই নিজেরাই এসেছে। কালকে আমাদের ডাকার সঙ্গে সঙ্গে তারা আজকে সকাল থেকে নিজেরাই এসেছে। আজকের চরম স্বার্থপরতার যুগে যেখানে অর্থ ছাড়া মানুষ এক পাও চলতে চায় না, সেখানে ইলামবাজারের এই ক্ষুদ্র গ্রামটি যেন আবার নতুন করে মানুষকে ভালোবাসতে শেখালো। গ্রামবাসীর এই নিঃস্বার্থ উদ্যোগ যেমন এক হৃদয় বিদারক পরিস্থিতির সাক্ষী রইল, তেমনই আবার বাড়িয়ে দিল মানবিকতা ও সমবেদনার হাত। আকুম্বা গ্রামের মানুষের এই উদ্যোগ আজ প্রমাণ করে দিল পৃথিবীতে এখনো মনুষ্যত্ব হারিয়ে যায়নি।